আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের মাঠের কাজ আজকে শেষ। উষা শুকা ধান সব কিছু আজকে শুকালেই শেষ ধান। আর মাঠে আসতে হবে না। ওই যে পাশে আম্মা গরুর জন্য ঘাস কাটতেছে। গরু তো খাবে। আজকে আবির রামিসার পরীক্ষা। আবির বাসায় নাই। আর আম্মা মাঠে থাকার জন্য রান্নাও করতে পারেনি কদিন থেকে। আমরা বাড়িতে আমরা কয়েকজন মিলে রান্না করে দেখাচ্ছি আপনাদের। ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন সকল বন্ধুদের অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন বন্ধুরা, ওখানে কতগুলান পাখি। অনেক পাখি দেখুন কত সুন্দর শালিক পাখি। অনেক পাখি। গ্রামের নিরিবিলি জায়গায় এরকম সবুজ ভালো লাগে দেখতে। আমার ধান পা দিচ্ছে ধানে। আজকে হয়তো আমাদের ধান উঠে যাবে, আর ধান নিয়ে মাঠে আসতে হবে না। আজকে এগুলো সব শুকিয়ে গেছে। ওইটা হচ্ছে পিঠা খাওয়ার জন্য। কি ধান বলে? আলো ধান। আলো ধান বলে না? ওইটা আলো ধান না, ওটা পিঠার জন্য, পিঠা খাওয়ার জন্য ওই ধানটা শুকানো হচ্ছে। আর এটা ভাতের। আজকে সব শেষ মাঠের। এরপর থেকে আম্মাকে দেখতে পাবেন রান্নায়। ধানের সময় হলে গ্রামের মেয়েরা এরকম মাঠে কাজ করতে হয়, দেখাশোনা। ধান মানুষের যেতে হয় না, নিজের কাজ নিজেদের করতে হয়। আজকে প্রচণ্ড রোদ উঠছে। এই ধান শুকাতে 3 দিন হয়তো লাগছে। এটা আজকে সম্পূর্ণ ধানটা শুকানো হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে এটা কিনে নিয়ে যাব বাড়িতে। আর আজকে প্রচুর রোদ, গরমও লাগতেছে অনেক। যে কারা খুব সুন্দর লাইন করে হয়েছে এখানে। এগুলো প্রচুর জলে, রান্নাও খুব তাড়াতাড়ি হয়। আজকে আকাশটা ওইদিকে ব্লু, অনেক সুন্দর আকাশটা। পাখিগুলো কি করতেছে? কিচিরমিচির শব্দ। আম্মা এই যে কলা গাছ থেকে কলার আটা নিয়ে গেছিলো, ওই যে কাটে নিয়ে গেছিলো, ওটা আজকে ভাজি করব। আর ওই যে মাঠের কচু,
এই কচু নিয়ে গেছি, কচুটা ঘাঁটি ভর্তা করবো আজকে। কচু ভর্তা আর কলার গাছের আমরা আটা বলি, কেউ বলে কলার থোর, এটা আলু দিয়ে ভাজি করব আজকে। সম্পূর্ণ নিরামিষ খাবার, কিন্তু খুব ভালো, মাছ মাংসের চেয়েও ভালো খাওয়া যায় ভাত। তাহলে বন্ধুরা চলুন, আম্মা এখানে থাকবে মাঠে, আমরা বাসায় গিয়ে রান্না শুরু করব। আমাদের রান্নাটা দেখতে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আজকে রান্না করে আসলাম, আজকে করব রান্না কলার থোর না আটা বলে। তেল দিয়ে দিলাম, অনেক কাজ তো আম্মা রান্নাবাড়ি করতে পারছে না, আম্মা মাঠে আছে, এই জন্য আমরা সামান্য কিছু রান্না করে দেখাচ্ছি। শুকনা মরিচ দিলাম, জিরা দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ কুচি, দেখুন বন্ধুরা, তেলানি ভাজা হয়ে গেছে আমাদের। কলা আটা দিয়ে দিলাম, আলু গুঁড়ি করা আছে, কলার আটার সঙ্গে আলু, হলুদ দিব, লবণ স্বাদ মতো। আজকে মাছ মাংস কিছু না, কচু ভর্তা আর কলার আটা ভাজি। শুদ্ধ আপেল, টকটকা আপেল। ঢাকনা দিলাম, ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নেব। ঢাকাটা তুললাম, কত সুন্দর তেল ছাড়িয়েছি। আমি তুই কালকে ব্যাগ ধোয়া পালাতে হলো। দেখুন কত সুন্দর আমার ভাজিটা হয়ে গেছে, তেল ছাড়ে গেছে। এখন নামিয়ে নিব, আটা ভাজি হয়ে গেছে। নামিয়ে নিলাম, দেখুন কত সুন্দর ভাজিটা হয়ে গেছে। আজকে রান্না করব, মাঠ থেকে কচু নিয়ে আসছে, কচু ভর্তা। কচুর মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, রসুনের কোয়া দিয়ে তুলে দিছি। দেখুন তেলও দিছে না। এখন ঢাকা দিয়ে রেখে দেব।
ঢাকনা খুলে দেখি, এই যে কচু ভর্তা, কচু নরম হয়ে গেছে, পানি আরো মরে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। পাত্র দিয়ে কিন্তু বসে এভাবে ডাল ঘুটনিতে ঘাটবেন। কচু ভর্তা এই যে ঘাটা হয়ে গেছে। আমাদের কচু ভর্তাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এখন নামিয়ে নিব, হয়ে গেছে। থেকে তুলে সব কিছু তোলাতালি করে এখন আসে সময় আসলো না, 4টা ভাত খেতে বসছি। এখন কচু ভর্তা, আটা ভাজি খুব সুন্দর হয়েছে। আটা ভাজিটা, কচু ভর্তাটা খুব সুন্দর হয়েছে। আজ থেকে উষা শুকা শেষ হয়ে গেল, একটু এখন আরাম হবে একটু। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ বাচ্চা রাখে, আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে দেখা হবে। সে অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।